সড়কে ট্রাফিক পুলিশের সঙ্গে আছেন শিক্ষার্থীরাও। আর প্রায় সবাই কাজে ফিরেছেন জানালেন দায়িত্বরত পুলিশ। আর শিক্ষার্থীরা বলছেন তাদের প্রয়োজন ফুরালেই তারা ফিরে যাবে। আর পুলিশ যেন নিষ্ঠার সঙ্গে কাজ করেন সেই প্রত্যয়ও জানান তারা। আর যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিনই দায়িত্ব পালন করবে বিএনসিসি। উষা ফেরদৌসের প্রতিবেদন। পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে ৩ দিন ধরে। তবে এখনো শিক্ষার্থীদের সরব উপস্থিতি জানান দেয় নতুন প্রজন্মের দেশপ্রেম। ব্যস্ত থাকছেন সড়কের লেন ঠিক রেখে যানবাহন পরিচালনা করার। পুলিশ পুরোপুরি নেমে যাবে, সমস্ত কাজে তারা নিয়োজিত হয়ে যাবে। তারা যদি নেমে যায় তাহলে আমরা আর থাকবো না। সবাই পুরোপুরি দায়িত্ব পালন করে তাহলে আমরা উঠে যাবো আর কি। যদি তাদের কোনো কাজে আমরা হেল্প করতে পারি আমরা সবসময় নিয়োজিত। কোথাও নাকি একটা দুর্ঘটনার নিউজও পাওয়া যায় নাই, এটা খুবই আমাদের জন্য খুবই ভালো লাগার একটা বিষয়। আর পুলিশের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত বিএনসিসি সদস্যরা জানান যতদিন প্রয়োজন ততদিনই পুলিশকে সহায়তা করবে তারা। আমাদেরকে যতক্ষণ থাকতে বলবে আমরা ততক্ষণ মাঠে থাকবো। আগেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো আমরা। পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং জনমানুষের যে ভোগান্তি ট্রাফিক নিয়ে এটা দূর হবে, এটাই আমরা কামনা করছি। তবে বর্তমান সড়কের পরিস্থিতি নিয়ে স্বস্তি জানান সাধারণ মানুষ। রাস্তা বেশ ভালো আছে, লোকজন চলাচল করেও খুব সুবিধা পাচ্ছে। পুলিশের সাথে ছাত্ররা সহযোগিতা করতেছে, এতে পুলিশও ভালো। আমরা ট্রাফিকের আমাদের ঊর্ধ্বতন স্যারদের নির্দেশে আমরা গত পরশু থেকে আমরা রাস্তায় আছি। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোরে আহত শিক্ষার্থীদের দেখতে যান বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির মহাপরিচালক। পরে সাংবাদিকদের জানান বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পাশে থাকবেন তারা। যেখানে ট্রাফিক পুলিশ চলে এসছে সে সমস্ত জায়গা থেকে আমরা উইথড্র করেছি। যে সমস্ত জায়গায় এখনও ট্রাফিক পুলিশ যেতে পারে নাই সে সমস্ত জায়গায় আমাদের বিএনসিসি ক্যাডেটদের ডিউটি রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমাদের স্পেশালি বিএনসিসি ক্যাডেটদের যারা আহত হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা সবসময় আছি এবং আমাদের সাথে যোগাযোগ আছে, আমরা তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।